হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সকাল সকাল তোমাদের সামনে একটা মিনি ব্লগ শেয়ার করছি। সো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার কাজ হচ্ছে ব্রাশ করা। তো ব্রাশ করে নিয়ে ভাবছি যে কিছু খাবো, মানে বানাবো একটু ঘুগনি বানাবো। সো আমি ব্রাশ করছি। তো ব্রাশ করতে করতে আমি একটু আমাদের জমির সাইডে একটু যাই। তো জায়গাটা দেখো কতটা সুন্দর। আমি তো প্রত্যেক দিনই সকালবেলা এই জায়গাটা একটু না হাঁটলে আমার ভালো লাগে না। সো আমার ব্রাশ করা পুরো কমপ্লিট। এবার যাব রান্না করতে। তো তোমরা দেখো আমি ঘুগনিটা সত্যি রান্না করতে পারি কি না। সো সবার প্রথমে আমি দেখো আলুটা কেটে নিচ্ছি। আলু কাটতে কাটতে আমার আঙুলটা কেটে গেছে হালকা। তো যাই হোক, ঘুগনি তো বানাতেই হবে। তো আমি আলুটা কেটেই নেব ফার্স্টে। তো আলু কীভাবে কাটতে হয় তোমরা তো সবই জানো। ঘুগনির আলু বেশ ছোট ছোট করে দেখতে ভালোই লাগে। ঘুগনি বুটের সাইজে আলু কাটলে বেশ ভালোই দেখতে লাগবে। আমি এভাবে কেটে নেব আলুটাকে বেশ কুচি কুচি করে। তো দেখো আমি আলুটাকে কেটে নিয়েছি কত সুন্দর করে, ছোট ছোট করে ঘুগনির সাইজে একদম কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ একটা, রসুন অল্প করে নিয়েছি আর আদা। আমাদের বাড়িতে মশলা খুবই কম খাওয়া হয়, সেই কারণে তো দেখো আমি জিরা মরিচ বাটা আর এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন সবই নিয়ে নিয়েছি, বেটে নিয়েছি। এরপরে আমি রান্না করব। তারপরে আমি আলু আর বুটটাকে সেদ্ধ করে নিয়েছি। সো লাস্টে আমি গরম মশলাটা দিয়ে ঘুগনিটা নামিয়ে নেব। সো ঘুগনিটা দেখার পরে তো সবারই খাওয়ার খুবই ইচ্ছা হবে। তো আমি টেস্ট করেই দেখলাম। তো ঘুগনিটা খেতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে একটু ঝাল হয়ে গেছিলো, একটু ঝাল লাগছিল। তো তোমরা যদি বাড়িতে ট্রাই করতে পারো তো একটু ঝাল কম দেবে, তাহলে ঘুগনিটা খেতে একটু সুন্দর লাগবে। সো ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও। টাটা।